নতুন বছরে নতুন পিকনিক খাওয়ার মজাটাই কিন্তু একটু আলাদা। সেই জন্য বলছি, যারা আমার সাথে পিকনিক খেতে চাও তারা আমাকে 500 টাকা করে আমার হাতে জমা দিতে হবে। আরে শালা, 500 টাকা দিতে হবে? আমার পকেটে তো বিড়ি খাওয়ার জন্য 10 টাকা নেই, আমি তোমাকে 500 টাকা কিভাবে দেব? টাকা নেই বললে হয়? বছরে একবার সবাই মিলে বসে পিকনিক করব, এটার মজাটাই একটু আলাদা। আর তুমি বলছো কি আমার কাছে টাকা নেই? এখন 500 টাকা যে কোথায় পাবো? যদি টাকাটা না দেই তাহলে তো আমাকে পিকনিকে লাত মেরে বাইরে বের করে দেবে। কি যে করি! কি হলো আবার? টাকাটা তাড়াতাড়ি আমার হাতে দিয়ে দাও। আমার হাতে বেশি সময় নেই, কালকে তো পিকনিক খেতে হবে, তাই না? এখনই যদি সময়টা নষ্ট করছো। এই বল্টু, তোরটায় 500 টাকা আছে নাকি রে? আমাকে দিয়ে দে না, কিছুদিন পরে না হয় তোর টাকা তোকে ফেরত দিয়ে দেবো। কাকু, তুমি টাকার জন্য একটুকু টেনশন করবে না, আমি তোমার 500 টাকাটা আমিও দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো কথা। এখন চুটকি, তুই কখন দিবি টাকাটা? না তোকে বলতে হবে? তাড়াতাড়ি টাকাটা দিয়ে দিস, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা নিয়ে আর তোমাদেরকে এত চিন্তা করা লাগবে না। আমার টাকাটা আজকে আমি দিয়ে দেব। এখন বলো, পিকনিকের জন্য কি কি ব্যবস্থা হলো? পিকনিকের জন্য কি কি করা লাগবে, কি কি ব্যবস্থা, কার কেমন দায়িত্ব পড়বে, সেগুলো ওই ক্লাবে চলে আসো। ওখানে সবাই মিলে ভেবেচিন্তে নিজের দায়িত্বগুলো পালন করব। এখন বাড়িতে চললাম, সন্ধ্যাবেলা যেন সবার মুখগুলো দেখতে পাই। সন্ধ্যাবেলা সবাই সেই ক্লাবের মধ্যে চলে আসো, কিন্তু পিকনিকের সব ব্যবস্থা ওখানেই করা হবে। এগুলো দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আহারে, বেচারাগুলোর কত কষ্ট, তাই না? এই শুটকি, টিভিতে কেউ এগুলো দেখে? ভালো ভালো ডিজে সং লাগাতো দেখি। আরে শালা, আমাকে তো ক্লাবে যেতে হবে, পিকনিকের প্ল্যান করতে হবে, ভুলেই গেছি। এই শুটকি, বাড়িতে থাকিস, আমি একটু বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মারছি। সবাই এসেছো তো? না না, এখনো পাগলা চোদা আসেনি। পাগলা চোদা যে বাড়িতে কি করছে ভগবানই জানে। আরে ওর কথা বাদ দে, ও মনে হয় আসবে না। চলো আমরা পিকনিকের প্ল্যানটা শুরু করি। তো সবার আগে শাক সবজি থেকে শুরু করি। কাকু কাকু, পিকনিকে মাংসর ব্যবস্থা আছে কি না? আরে খ্যাপা চোদা, সব সময় মাংস মাংস। আরে আনবো তো, একটু দাঁড়াও, ভালো করে কথাগুলো শুনতে দে। ধুর বাড়া, একটা কথা বললে উল্টা চোদা কথা শুনতে হয়। তোমরা দুজন কি একটু শান্ত হবে? আগে হিসাব পাতিগুলো করে ফেলি, কালকে তো পিকনিক। হ্যাঁ কাকু, বলো। তো সবার প্রথম আলু, ভেন্ডি, বেগুন, পেঁয়াজ, রসুন, গরম মশলা, পাঁঠার মাংস 3 কেজি, ঠিক আছে তো? কাকু কাকু, 3 কেজি দিয়ে হবে না, আরো আনতে হবে। এই খানকির ছেলে পোলাবান, একটু চুপ করে থাকবি? শালা, যখন থেকে এসেছিস বক বক করতেই যাচ্ছিস, চুপ করে থাকবি একটু? কাকু কাকু, আমি তো পাঁঠার মাংস খাই না। এটার মাংস খাস? এটা পাঁঠার মাংস খাস না তো কি হয়েছে? বাংলা আছে, বাংলা তো খাস। কাকু, বাংলা মানে আবার কি? আরে মদের কথা বলছে, মদের কথা। মদ খাস না? না খাস? ও শালা, ওটা বস্তু? হ্যাঁ হ্যাঁ, আমি তো 3-4 বোতল এক ঢোকেই মেরে দেব শালা। হ্যাঁ হ্যাঁ হয়েছে, কতগুলো খাবি সেটা পরে দেখা যাবে। হ্যাঁ হয়েছে, তাহলে এখন নিজের নিজের বাড়িতে চলে যাও। হ্যাঁ যাচ্ছি, তাহলে কালকে সকাল সকাল দেখা হবে। আমি এসে গেছি, নাও এখন প্ল্যানটা শুরু করো। এই খানকির ছেলে, এত লেট করে আসলি যে? আমাদের কথাবার্তা সব শেষ। কি এত বড় সাহস? আমি আসার আগে তোমরা কথাবার্তাগুলো সব ফাইনাল করে নিলে? এটা হতে পারে না। এখানে আসো ভদ্র মতো, এত রাগ দেখানোর কোনো দরকার নেই, ঠিক আছে? আমরা সব কথাগুলো ফাইনাল করে ফেলেছি, তুমি এত লেট করে আসলে কেন? এই চুটকি, ডিজে বক্স আনবে কি না?
আরে হ্যাঁ, এখন তো ঠিক কথা বললি। ডিজে বক্সের কথা তো আমাদের একটুকু মনেই নেই। কাকু কাকু, ডিজে বক্স আনতে হবে, ডিজে বক্স। হ্যাঁ হ্যাঁ বক্স হ্যাঁ আনতে বক্স হবে, আনতে ডিজে হবে, বক্স। ডিজে বক্স। হ্যাঁ হ্যাঁ, আনবো আনবো, এত চেঁচানোর দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা আমাদের নিজেদের বাড়িতে চললাম। বাড়া, বক্সটাকে ভালো করে ধরিস, যদি হাত থেকে একবার খুলে পড়ে যায় তাহলে যে কি হবে সেটা তো বুঝতেই পারছিস। হ্যাঁ হ্যাঁ, আমি শক্ত করে ধরেছি, তুমিও খুব শক্ত করে ধরো। আরে মাইল্লা, এত ভারী থাকে নাকি? আমার হাতগুলো ছিঁড়ে যাবে বোধহয়। নে নে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। কোন গুদমারানি এই সবজিটা বানিয়েছে? এক নাম্বার পচা গন্ধ বেরোচ্ছে। সবজিতে একটুকু লবণ লাগেনি। ছি ছি, সবজিটা থেকে এক নাম্বার পচা গন্ধ বের হচ্ছে। মনে হচ্ছে যে আমরা পাঁঠার মাংস না খেয়ে কুত্তার মাংস খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো। আমার নামে এত বড় অপমান, দম আছে আর একবার আমার নামে কিছু উল্টাপাল্টা কথা বলে দেখো, তারপর দেখছি তোমার একদিন কি আমার একদিন। ছি, তরকারি থেকে পাতা পাতা গন্ধ আছে। থু, থু। খানকির ছেলে, তোর একদিন কি আমার একদিন, দেখি আজকে আমার হাত থেকে তোকে আজকে কে বাঁচায়। কি মার মারলো আজকে, কোমরের হাড্ডি সব ভেঙে গেল। ওই খানকির ছেলেকে আর একদিন দেখে নেব, আজকে কিছু করলাম না। হ্যাঁ ঠিক, আজকে কিছু করলাম না, আর একদিন ওকে ওকে এমন মারবো। খাওয়া দাওয়া তো শেষ, চলো একটু নাগিন ড্যান্স করি সবাই মিলে। চলো ড্যান্স হয়ে যাক।